সিসি ক্যামেরা থাকার পরেও গভীর রাতে মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে প্রণামী বাক্সে থাকা টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙা 1 নম্বর ব্লকের বড় কাওয়ারডাড়া ঝিনাইকাটি মাসান বাবার ধামে। সিসি ক্যামেরা থাকার পরেও এইভাবে মন্দিরের চুরি আর এই ঘটনাতে আতঙ্কিত এলাকাবাসী। জানা গিয়েছে গতকাল গভীর রাতে মন্দিরে ঢুকে মন্দিরে থাকা 3টি প্রণামী বাক্স থেকে প্রায় 5,000 টাকা চুরি করে নিয়ে গেছে এক দুষ্কৃতী। সকালে মন্দিরের পূজারীর নজরে আসে বিষয়টি। তারপর খবর ছড়িয়ে পড়তেই একে একে ভিড় জমান মন্দির চত্বরে এবং ছুটে আসেন মন্দিরের সদস্য থেকে শুরু করে মাথাভাঙা থানার পুলিশও। মন্দির কমিটির সেক্রেটারি সুশান্ত দাস জানান, প্রতিদিনের মতো আজ সকালেও মন্দিরের পূজারী মন্দিরে এসেছিলেন, কিন্তু তখনই তার নজরে আসে গ্রিল ভাঙা। তারপরে তিনি কমিটির অন্যান্য সদস্যদের খবর দিলে সকলে মন্দিরে আসেন এবং দেখতে পারেন মন্দিরের ভেতরে থাকা 3টি প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। তবে সেই ঘটনা মন্দিরে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তবে এবার যে মন্দিরে চুরির ঘটনা প্রথম ঘটেছে এমনটাই নয়। গত প্রায় 3 মাস আগেও মন্দিরের প্রণামী বাক্সের টাকা চুরি হয় এবং তখন প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগাতে বলায় মন্দির চত্বরে 8টি সিসি ক্যামেরা লাগানো হয়। সিসি ক্যামেরা থাকার পরেও মন্দিরের গ্রিল ভেঙে এভাবে চুরির ঘটনায় যথেষ্টই আতঙ্কিত তারা, এমনটাই জানান তিনি। সকাল 5টার দিকে আমাদের প্রত্যেক দিনের মতো পূজারি এসে এখানে পরিষ্কার করে, তালা খুলে, লাইট অফ করে প্রত্যেক দিনের মতো আজকে আসছে। এসে দেখে এরকম মানে হচ্ছে চুরিয়ে গেছে, গ্রিল ভাঙা। সঙ্গে সঙ্গে আমার বাড়িতে গেছে, আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর দেখি পূজারি কাকু বললো যে চুরিয়ে গেছে। আমি আসলাম, আসার পর আমাদের মন্দির কমিটির বাকি সদস্যদের সবাইকে ফোনে যোগাযোগ করলাম, প্রশাসনকে ফোন করলাম। আসলো, এসে দেখলো আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরার ফুটেজ 8টা সিসি ক্যামেরা আছে, সেখানে সিসি ক্যামেরার ফুটেজ প্রশাসনের লোক চেক করলো। করে দেখা যাচ্ছে রাত্রি আনুমানিক 2টো থেকে 3টার মধ্যে কোনো একটা অজানা লোক মানে আর কি এটা চুরি করেছে। সেটা প্রশাসন সব পেন ড্রাইভে সব রেকর্ড নিয়ে গেল। এই ঘটনা আমরা দেখতে পারলাম। 3টা প্রণামী বাক্স ভেঙেছে। মানে সিসি ক্যামেরায় যেই ব্যক্তিকে দেখা গেছে তাকে কি চেনা যাচ্ছে? না, চেনা যাচ্ছে না। মুখটা হচ্ছে গামছা দিয়ে, হলুদ গামছা দিয়ে বাঁধা, বোঝা যাচ্ছে না। প্রশাসন মানে হচ্ছে ওটা নিয়ে গিয়েছে। 3টি প্রণামী বাক্সই কি ভেঙে নেওয়া হয়েছে? 3টি প্রণামী বাক্সই ভেঙে নেওয়া হয়েছে। কত টাকার মতো ছিল তবু? আমাদের আনুমানিক 5,000 টাকার মতো। প্রণামী বাক্সগুলো সপ্তাহে সপ্তাহে খোলা হয়, 5,000 টাকার মতো করে হয়। 5,000, 5,500। মানে গেট তালা দেওয়াই ছিল? গেট তালা দেওয়াই ছিল, গ্রিলটা ভেঙে। এখানে উঠলো কিভাবে এমন কিছু মানে জানা গেছে বা কিছু দেখা গেল? ওটা সিসি ক্যামেরাতে স্পষ্ট তো দেখা যাচ্ছে যে বাঁশ নিয়ে হাতে করে উঠেছে, এটা দেখা যাচ্ছে। ওটা প্রশাসনের হাতে এখন আছে। মানে বাঁশ দিয়ে গ্রিলটা ভেঙেছে? বাঁশ দিয়ে গ্রিলটা ভেঙেছে। এর আগেও তো এখানে প্রণামী বাক্সে 3-4 মাস আগেও হয়েছিল। তারপর তখন 2-3 জনকে সন্দেহবশত তুলেও নিয়ে গেছিলো। প্রশাসনের পরামর্শে আমাদেরকে ক্যামেরা লাগাতে বললো। আমরা তখন সিসি ক্যামেরা লাগালাম। পুরো মন্দিরটাতে 8টা ক্যামেরা আছে, ক্যামেরা লাগানো আছে। তারপরেও চুরি হয়ে যাচ্ছে। এইভাবে যদি ক্যামেরা থাকা অবস্থায় চুরি হয় তাহলে তো এটা একটা চিন্তার বিষয়। আর কিভাবে সতর্ক থাকা যাবে? ক্যামেরা কি মন্দির কমিটির পক্ষ থেকেই লাগানো হয়েছে? হ্যাঁ, মন্দির কমিটির পক্ষ থেকেই লাগানো হয়েছে। কতদিন আগে ক্যামেরা লাগানো হয়েছে? ওই 3-4 মাস হবে। আগের চুরি হয়ে যাওয়ার পরপরই লাগানো হয়েছে। মানে এর আগেও কি ওই একবারই প্রণামী বাক্স ভেঙেছিল? এর আগেও একবার প্রণামী বাক্স ভেঙে। তার আগেও কি হয়েছিল? না, তার আগে হয়নি, অনেক দিন আগে হয়েছিল। সেটা বোধহয় 12-14 বছর আগে, তখন ছোট মন্দির ছিল। মানে প্রণামী বাক্সের টাকা নেওয়ার পাশাপাশি অন্যান্য কোনো কিছু কি? না, অন্যান্য কোনো কিছুই এখান থেকে নেয়নি, শুধু প্রণামী বাক্সের টাকাগুলো। আর সিসি ক্যামেরায় তো স্পষ্ট দেখাই যাচ্ছে কিভাবে উঠেছে না উঠেছে, কিভাবে ভেঙেছে। ওগুলো তো প্রশাসন সব নিয়েই গেল সিসি ক্যামেরা, আমরাও দেখলাম। প্রশাসন তো নিয়ে গেল, তারপরেও কি লিখিত কোনো অভিযোগ আপনারা? আমরা লিখিত অভিযোগ জানাবো, আমরা যাব এখন। মানে প্রণামী বাক্সগুলো কি তালা দেওয়া ছিল? হ্যাঁ, প্রণামী বাক্সগুলো তালা দেওয়া থাকে, গেটও তালা দেওয়া থাকে। তারপরও গ্রিল ভেঙে। আর প্রণামী বাক্সের তালাও ভেঙেছে নাকি শুধু? প্রণামী বাক্সের তালাগুলো ভেঙেছে, বাক্স কোনোটা ভেঙেছে। কি নাম আপনার? আমার নাম সুশান্ত দাস, বড় কাওয়ারডাড়া ঝিনাইকাটি মাসান মন্দিরের সেক্রেটারি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল,
অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932233777।